মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা। তোমার বাংলাদেশের পক্ষ থেকে মেহমানের আগমন। আলহামদুলিল্লাহ, আজকে ঐতিহাসিক একদিন ব্যাপী দিনের বেলা বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, সকলের প্রিয় ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত নৌসেনা সভাপতি, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কামারপাড়া, জননন্দিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সকলের প্রিয়ভাজন ব্যক্তিত্ব, জননন্দিত ব্যক্তিত্ব। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই একটা খবর পেয়ে অনেক ধন্য হয়েছি। আপনাদের নয়নের মণি জনাব মোহাম্মদ জাবেদুর রহমান জাবেদ সাহেব, বিশিষ্ট সমাজসেবক কামারপাড়া, আলহামদুলিল্লাহ, তিনি আপনাদের খেদমত করতে চান। আপনারা কি খেদমতের সুযোগ দিবেন? খেদমতের সুযোগ দিবেন? জাবেদ ভাই খেদমত করতে চান, জনগণের খেদমত করতে চান, এলাকার খেদমত করতে চান। ভবিষ্যতে যদি কোনো নির্বাচন করে, আমরা ইনশাআল্লাহ আমার ভাইকে প্রাণ খুলে ভালোবাসবো। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার ভাইকে কবুল করুন কোরআনের ময়দানে, সকলে বলছি আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, কোকিল কণ্ঠস্বর, সুমিষ্ট ভাষী, আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির, নন্দিত আলেমে দ্বীন, সারা বিশ্বে যার বয়ান ও আলোচনায় মুগ্ধ হয়েছে, বিশ্বে কোরআনে কারীমের আলোচনা পৌঁছে দিয়েছেন বিভিন্ন ব্যক্তির দ্বার প্রান্তে, বিভিন্ন রাষ্ট্রে। আমার প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় বড় ভাই হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম আল মাদানী সাহেব, সবাই বলি মারহাবা। আরো জোরে বলছি মারহাবা। আমার ভাইকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করুন। খতিব বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর ও প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর। আজকের মাহফিলের উপস্থাপক জনাব আব্দুর রাজ্জাক সাহেব, মাওলানা মোহাম্মদ মশিউর রহমান তাওহীদ এবং আমন্ত্রিত অতিথি, অত্র এলাকা তৎপার্শ্ববর্তী এলাকা, অন্যান্য জেলা থেকে আগত, গাইবান্ধা জেলার মানুষ সহকারে আমার ধর্মপ্রাণ মুরব্বী বাবাজিরা, আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আমার বাম পাশে উপবিষ্ট রয়েছেন আমার মা ও বোনেরা, মা বোনদের বিশাল প্যান্ডেল আপনারা করেছেন। প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, পুরুষ প্যান্ডেলও কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমার মা বোনেরা, আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা যারা শুনছেন, সকলের মুহাব্বতে আবারও সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রাণের ভাইয়ারা, সময় খুব অল্প, আপনারা জানেন, আপনাদের মুহাব্বতে সেই গাজীপুর থেকে আমরা ছুটে এসেছি। সময় খুবই অল্প, তাড়াতাড়ি চলে যেতে হবে। আল্লাহ পাক যেন আমাদের এই সময়টুকুন কোরআনের জন্য কবুল করেন, সকলে বলছি আমিন। আসুন সরাসরি আমরা কোরআনুল কারীমের আলোচনা থেকে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু আমি মানুষকে দুনিয়ার যে জীবন দান করেছি এই দুনিয়ার জীবনটা সামান্য খেলা আর তামাশা ব্যতীত কিছুই নয় বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ এটা হচ্ছে খেলা আর তামাশা আমরা যেন খেলা তামাশায় সময়টা নষ্ট না করি এর জন্য বলবো নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জীবনটা খেলা আর তামাশা ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন আর প্রকৃতপক্ষে একজন মুমিন ব্যক্তি প্রকৃতপক্ষে একজন মুসলমানের জন্য আখিরাতের জীবন হলো সবচাইতে উৎকৃষ্ট জীবন বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলছি সুবহানাল্লাহ আফালা তা'কিলুন যদি তোমরা তা বুঝতে পারো অর্থাৎ এই দুনিয়ার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সময়ের জন্য আমাদেরকে দান করেছেন এই দুনিয়াতে আছি এক প্যাকেজ একটা স্টোর নিয়ে আমরা দুনিয়াতে এসেছি ঠিক কিনা বলেন প্যাকেজ স্টোরি আমরা বিভিন্ন ট্রাভেলে যাই আমরা ট্যুর করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়ার জীবনটা হলো ছোট্ট একটা ট্যুর আমরা জান্নাত থেকে এসেছি আবার জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কিনা কে কে জান্নাতে যেতে চায় আমার আল্লাহকে হাত তুলে দেখায় নারে তাকবীর আর জোরে নারে তাকবীর আমরা জান্নাত থেকে এসেছি আবার জান্নাতে ফিরে যেতে চাই দুনিয়ার সামান্য জীবনটা আল্লাহ পাক আমাদেরকে দান করলেন প্যাকেজ স্টোরি প্যাকেজ একটা ট্যুর আমাদেরকে দান করে দিলেন দুনিয়াতে আসলাম খাইলাম দাইলাম ঘুরলাম ফিরলাম আবার যখন আল্লাহ পাক আমাকে চাইবেন তখনই তিনি যে ডাক দিবেন সেই ডাকে সাড়া দিয়ে আমাদেরকে চলে যেতে হবে কেউ চাইলেও এখানে থাকতে পারবো না ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা চাইলে কি থাকতে পারবো এখানে আমার মুরব্বি বাবাজিরা অনেকে মনে করে আমি তো মুরব্বি হয়ে গেছি আমি আগে চলে যাব বিষয়টা কি এমন মুরব্বি নাই আর জওয়ান নাই ছেলে নাই আর বুড়া নাই কে কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে পৃথিবীর কেউ সেটা বলতে পারে না ঠিক কি না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যে দুনিয়ার জীবনটা আমি তোমাদেরকে দান করেছি এই জীবন দান করে এবং মৃত্যুর মাধ্যমে মৃত্যুর ঘোষণা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে যাচাই করে নিতে চাই তোমরা কে আসলে কাজে ভালো কে ভালো আর কে মন্দ এটার মাধ্যমে আমি আল্লাহ যাচাই করে নিয়ে এরপর তোমাদেরকে আমি জান্নাত অথবা জাহান্নাম দান করব আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি দুনিয়াতে মানুষকে জীবন দান করেছি মানুষকে মরণ দান করেছি এর জন্যই আমি দেখতে চাই কর্মের দিক দিয়ে কাজের দিক দিয়ে কে ভালো আর কে মন্দ এটা আমি যাচাই করার জন্যই আমি আল্লাহ মানুষকে মরণ দান করেছি এবং জীবন দান করেছি আমার বাবাজিরা আমার যুবক বন্ধুরা এই যে দুনিয়ার জীবনে আছি আমরা আল্লাহ রাব্বুল আলামিন বড় আক্ষেপের সাথে আমাদেরকে বলছেন বড়
বড় ব্যঙ্গোত্তরের সাথে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা শোনো, এ দুনিয়ার জীবনটাকে তোমরা বেশি মূল্যায়ন করো, বরঞ্চ দুনিয়ার জীবনটাকে বেশি গুরুত্ব দাও। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও মানুষেরা শোনো, বরঞ্চ তোমরা দুনিয়ার এই জীবনটাকে বেশি গুরুত্ব দাও, দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দাও। মনে রেখো, একজন মুমিনের জন্য, একজন মুত্তাকি ব্যক্তির জন্য, মুসলমানের জন্য এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন হলো সবচাইতে উত্তম জীবন। কথা বলেন ঠিক কিনা? চিল্লায়া বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়ার প্রেমে মগ্ন হয়ে যেও না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার জীবনের মুহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। সুতরাং দুনিয়ার জীবনকে বেশি ভালোবেসো না, দুনিয়াতে বেশি থাকতে চেও না, দুনিয়াতে আরাম আয়েশ করতে চেও না। দুনিয়ার জীবনটাকে কষ্ট ক্লেশের সাথে কাটিয়ে দাও। আখিরাতের জীবন তোমার জন্য মহা সুখ শান্তি অপেক্ষা করছে। ঠিক কিনা বলেন? আখিরাতের জীবনে সুখ শান্তি পেতে হলে দুনিয়া থেকে আরাম করা যাবে? চিল্লা বলেন, খুব আরাম আয়েশে কাটাবে। দুনিয়ার জীবনটাকে আমরা এত গুরুত্ব দিয়েছি, গুরুত্ব দিতে দিতে দুনিয়ায় ভালো থাকার জন্য আমি খাট কিনলাম, পালঙ্ক কিনলাম, এসি কিনলাম, প্লেন পর্যন্ত কিনে ফেলে। এই যে আমরা হেলিকপ্টার দিয়ে আসলাম, হেলিকপ্টারও ব্যক্তিগতভাবে কিনে ফেলে। ঠিক কিনা বলেন? হেলিকপ্টারও কিনে ফেলে কোথায়? ভালো থাকার জন্য। একটু আওয়াজ দিয়ে বলেন। দুনিয়ায় ভালো থাকার জন্য সব আয়োজন করে। কিন্তু বন্ধুরা আমার, ও বন্ধু, আখিরাতের জীবনটা কেমন আর দুনিয়ার জীবনটা কেমন এটা তুমি জানো না। এর জন্যই দুনিয়ায় ভালো থাকার জন্য এত আয়োজন, তোমার এত কিছু করেছো। যে আখিরাতে অনন্তকাল থাকবে, সে আখিরাতে ভালো থাকার জন্য কি করেছো? নিজের অন্তরকে প্রশ্ন করি আমরা, নিজেকে প্রশ্ন করি, নিজের নফসকে প্রশ্ন করি, দুনিয়ায় ভালো থাকার জন্য আমি কি কি করেছি আর আখিরাতে ভালো থাকার জন্য কি কি করেছি। আমার বন্ধু, মনে হয় প্রত্যেকের প্রশ্নের জবাব নিজ থেকেই চলে আসবে। আমি দুনিয়ার জন্যই বেশি পাগল হয়েছি, আখিরাতে ভালোর জন্যই কিছুই করি নাই। ঠিক কিনা বলে? বরঞ্চ যারা মুমিন ব্যক্তি, মনোযোগ শুনুন আমার প্রাণের ভয়ানক, বরঞ্চ যারা মুমিন ব্যক্তি, জ্ঞানবান ব্যক্তি, তারা দুনিয়ার জীবনকে তুচ্ছ করে দিয়ে আখিরাতের জীবনটাকেই ভালোবেসেছে। দুনিয়াতে কষ্টে রয়েছে, দুনিয়াতে ক্লেশে রয়েছে, দুনিয়াতে টর্নেডো সমান বোঝা মাথায় নিয়ে দুনিয়ার জীবন কাটিয়েছে, তারপরও দুনিয়াতে ভালো থাকার চেষ্টা করেনি, আখিরাতে ভালো থাকার চেষ্টায় তারা মশগুল আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোথায় ভালো থাকতে চাই? জুড়ে বলেন, জুড়ে বলেন, কোথায় ভালো থাকতে চাই? আমরা যদি আখিরাতে ভালো থাকতে চাই, তাহলে এই দুনিয়ার জীবনটা কিভাবে কাটাতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে শোনো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার বুকে এমন নিশ্চয়ই একটা দল থাকতে হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে এমন একটা নিশ্চয়ই দল থাকতে হবে, ভালো কাজের দল। কোন কাজের দল? যারা বলেন কোন কাজের দল? এমন একটা দল থাকতে হবে যেই দলের ব্যক্তিরা এই দুনিয়াতে মানুষকে বোঝাবে, যেই দলের ব্যক্তিরা এই কোরআনে কারীমের দাওয়াত
প্রচার করে বেড়াবে, কোরআনের মেসেজ মানুষের সামনে দিয়ে দিবে, কোরআনের কথাগুলোকে মানুষের সামনে উপস্থাপন করবে, কোরআনের কথাগুলোকে প্রচার করবে, দ্বীনের দাওয়াত দিবে, নিজে ভালো থাকবে, তা'মুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আমার আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই এমন একটা দল দুনিয়াতে অবশ্যই থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন দলের কর্মী হতে রাজি আছি না নাই? কে কে রাজি আছে হাত তুলে দেখায়। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, আরো জোরে বলেন আমিন। সুতরাং আমার প্রাণের ভাইয়ারা, এই দলের কর্মী হতে হলে আকীদা সম্পন্ন খাঁটি মুসলমান হতে হবে। আপনি কোন দল করলেন এইটা বিষয় নয়, আপনি কোন দল করলেন এটা আপনার পরিচয় নয়, আপনি রাজনৈতিক কোন দল করলেন এইটা আপনার পরিচয় নয়, আপনার একমাত্র পরিচয় হবে আমি মুসলিম। কথা বলেন ঠিক কিনা? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, খাঁটি মুসলিম হতে হবে। আপনি রাজনৈতিক ভাবে কোন দল করলেন এটা আপনার দেখার বিষয় নয়, আপনি রাজনৈতিক ভাবে আপনার আলাদা পরিচয় থাকতে পারে, কিন্তু মুসলমান হিসেবে আপনার একটা পরিচয় থাকতে হবে, আনা মুসলিম। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আপনি যে দলের লোক হন না কেন, আপনি যদি মুসলমান হন, আপনার আদর্শ হবে কার আদর্শ? জোরে বলতে হবে, চিল্লায় বলতে হবে, আর চিল্লায় বলতে হবে। আপনি যদি মুসলমান হন আমার প্রাণের বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, মুসলিম বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, আপনি যদি মুসলমান হন, আপনার জীবনের শ্রেষ্ঠ আদর্শ হবে, অনুকরণীয় আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান হয়েও বিভিন্ন দলের নাম দিয়ে আমার নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের জান পর্যন্ত আমরা বিলীন করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কেউ আমরা স্বামীর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন বিলীন করে দিচ্ছি, কেউ বাবার আদর্শ বাস্তবায়নের জন্য জীবন বিলীন করে দিচ্ছি, কেউ নেতার আদর্শ বাস্তবায়নের জন্য জীবন বিলীন করে দিচ্ছি। আমার যুবক বন্ধুরা, আমার গাইবান্ধার ভাইয়েরা, গাইবান্ধার মুসলমানেরা, মনে রাখতে হবে আপনি যে দল করেন, আপনি যদি মুসলমান হন, আপনার একমাত্র আদর্শ হবে, অনুকরণীয় আদর্শ হবে, প্রতিষ্ঠিত আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মুসলমান এই পৃথিবীর জমিনে একমাত্র রাসূলের আদর্শ ব্যতীত অন্য কোন আদর্শ মানি না, মানব না ইনশাআল্লাহ। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, আমরা মুসলিম জাতি, আমরা একটা দেহের মতো। ঠিক কিনা বলেন? চিল্লা বলে ঠিক কিনা? সারা বিশ্বে যত মুসলমান আছে আমরা সবাই এক না দুই? চিল্লা বলেন এক না দুই? গাজার মুসলমানরা আমরা এক না দুই? ভারতের মুসলমানরা আমরা এক না দুই? চিল্লা বলেন এক না দুই? সিরিয়ার মুসলমান, ইরাকের মুসলমান আমরা এক না দুই? সুতরাং
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসলিম ওয়াহিদুন জিসম। পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমানরা হবে একটা দেহের মতো, ঠিক কিনা বলেন? সমস্ত মুসলমানরা হবে একটা দেহের মতো। বিশ্বের কোন কিনারায় যদি একটা মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, আপনার অন্তরে যদি ব্যথা না লাগে, মনে করতে হবে আপনি মুসলমান হতে পারেননি। চিল্লা বলেন ঠিক কিনা? আজকে গুজরাটে মুসলমান আহত হয়, আমরা হাসি, ঠিক কিনা বলেন? আজকে আরাকানে মুসলমান আহত হয়, আমরা হাসি তামাশা করি, ঠিক কিনা কোন? ফিলিস্তিনে মুসলমান আহত হয়, আফগানিস্তানে মুসলমান আহত হয়, আমরা হাসি তামাশা করি, মনে করি আমাদের কিছু হবে না। আমার রাসূলের হাদিস থেকে আপনি দূরে সরে গেলেন। যদি এক না মরতে মনে করতে পারেন, তার ব্যথায় যদি আপনি ব্যথিত না হতে পারেন, আমার বন্ধু আল্লাহর কসম খেয়ে বলছি, আমি মুসলমান হতে পারবো না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, একটু লক্ষ্য করে শুনুন। এই যে গাজা, ফিলিস্তিন, বছরের পর বছর আমার মুসলমান ভাইদেরকে বোমা মেরে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? গাজার প্রত্যন্ত অঞ্চল সহকারে টোটাল শহরকে গুড়িয়ে দিয়েছে আমাদের দেশের কিছু কিছু মুসলিম ব্যক্তিধর। এরা বসে বসে নাকে কুলুপ এঁটেছে, মুখে কুলুপ এঁটেছে, কথা বলেন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, যেই সমস্ত রাষ্ট্র, যেই সমস্ত ব্যক্তি মুসলমানের বিপক্ষে অবস্থান করেছে মুসলমান হয়ে, আমাদের ভাষায়, রাসূলের ভাষায় বলতে চাই, এই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? এই ব্যক্তি মুসলমান হতে পারে না। আপনারা দেখেছেন গত 10 থেকে 11 দিন পর্যন্ত আমেরিকান লস অ্যাঞ্জেলসে, যেখানে হলিউডের বড় বড় তারকারা সেখানে আমোদ ফুর্তি করে, বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে, সারা বিশ্ব থেকে একত্রিত হয়ে তারা মুসলিম আদর্শকে ধ্বংস করে দিয়ে তারা সেখানে ধ্বংসলীলায় মেতেছে, যৌনাচারে মেতেছে। আমার আল্লাহর গজব, আমার বন্ধুরা, আমার আল্লাহর গজব আপনারা প্রকাশ্যে দেখেছেন। আজ থেকে 10 থেকে 11 দিন পর্যন্ত আগুনের দাবানল চলছে। বিশ্বের বড় বড় শক্তি, বিশ্বের কোন প্রযুক্তি সেটা নিভাতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? বহির্বিশ্বের সমস্ত ইহুদি নাদানদেরকে, খ্রিস্টানদেরকে, অমুসলিমদেরকে এই মাহফিল থেকে, ইসলামী এই মহাসম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই, মুসলমানদের সাথে লাগতে আসবে না। মুসলমানদের এক আল্লাহ আছে, মুসলমানদের আল্লাহ তার এমন মায় দুনিয়ার বাইর। আল্লাহর পরিকল্পনা তোমাদের পরিকল্পনার কাছে কিছুই নয়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ইসলামকে ধ্বংস করার জন্য যতই ফন্দি আটো না কেন, আমার আল্লাহ বলেছেন আল্লাহর কৌশল সবচাইতে বড় কৌশল। কথা বলেন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেছেন, ওই মুশরিকরা যতই চেষ্টা করুক আমার এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, যতই চেষ্টা করুক ইসলামকে বিভাজিত করে দেওয়ার জন্য, তাদের সমস্ত চেষ্টাকে আমি আল্লাহ পাক ব্যর্থতায় পর্যবসিত করে দিব। বলেন আলহামদুলিল্লাহ। তোমাদেরকে সজাগ করার জন্য এই মহাসম্মেলন থেকে জানাতে চাই, আবারও যদি মুসলমানদের উপর অস্ত্র তুলো, আবারও যদি মুসলমানদের উপর রক্ত চক্ষু নিয়ে তাকাও, সারা বিশ্বের সমস্ত মুসলিম এক হয়ে তোমাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো। তোমরা ওই সরকারের মতো করে, ওই ইহুদিদের মতো করে পালানোর কোনো জায়গা খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার প্রাণের ভাইয়ারা, ভয় করা যাবে? ভয় করা যাবে? পৃথিবীর কোন বুলেটকে আমরা ভয় পাই না, ঠিক কিনা বলেন? আমরা মুসলিম জাতি সমস্ত দল মত নির্বিশেষে আমরা এক থাকতে রাজি আছি না নাই? ধরে বলেন রাজি আছি না নাই? কে কে আছে একটু আল্লাহকে হাত তুলে দেখায়। পারবো আমরা ইনশাআল্লাহ? আমরা কে কোন দল করি এই পরিচয় দিয়ে যদি মুসলমান আলাদা হয়ে যায়, ওই বকরির মতো করে বাগে খেয়ে ফেলবে আমাদেরকে, ঠিক কিনা বলেন?
আল্লাহ পাক যেন এক থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুসলমানরা ভয় করে আখেরাতে, ঠিক কিনা বলেন? আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো অন্তরে যদি আখেরাতের ভয় থাকে ওই ব্যক্তির দ্বারা কখনো গুনাহের কাজ হওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে সবাইকে উপস্থিত হতে হবে। সেখান থেকে পালানোর কোনো রাস্তা আছে নাকি বলেন? জোরে বলেন, কোনো রাস্তা আছে পালানোর? কোনো রাস্তা নাই। এর জন্য আমার প্রাণের ভাইয়েরা, নিজের ঈমানটাকে আগে ঠিক করতে হবে। আজকে আমাদের ঈমানটাই ঠিক নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আখিরাত কেন্দ্রিক, আখিরাতকে সামনে রেখে এই দুনিয়ায় যারা জীবন যাপন করবে, মরণের পর তাদের জন্য বিশাল জীবন আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ বলেন, আর চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জীবনটা যারা আখিরাতকে ভয় করে, জবাবদিহিতার ভয় করে, আল্লাহকে ভয় করে এই দুনিয়ার জীবন কাটিয়ে দিবে, এই দুনিয়ার জীবনকে শেষ করবে শুধুমাত্র কাকে ভয় করে? আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করবে, আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবন কাটাবে। আল্লাহ তাআলা বললেন, তাদেরকে আমি উদাহরণ দিচ্ছি, তাদেরকে শেষ জীবনে, তাদেরকে আমি আখিরাতের জীবনে আমি আল্লাহ তাআলা এমন একটা সুন্দর জীবন দান করব, যেই জীবনে সুখ আর সুখ, ওই জীবনে কোনো দুঃখ থাকবে না। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। এমন সুন্দর জান্নাত তাদেরকে আমি দান করব, ওই জান্নাতের ভিতরে কোনো কিছুর অভাব থাকবে না। ওই জান্নাতের ভিতরে মধুর ঝর্ণা থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, স্বচ্ছ পানি থাকবে, ফল ফলাদি দিয়ে, ফুল ফসল দিয়ে আমি ভরপুর করে দিব, কোনো অভাব তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আমরা এমন একটা জীবন চাই কি চাই না? আমরা আখিরাতে এমন একটা জীবন চাই কি চাই না? কেউ কষ্টে থাকুক এটা কেউ চায় না। তাহলে দুনিয়াতে থাকতে হলে একটু কষ্ট করতে রাজি আছি না নাই? জোরে বলেন, দুনিয়াতে থাকলে কষ্ট করতে রাজি আছি না নাই? ইনকাম করতে কষ্ট হচ্ছে, সুদের ইনকামে যাব না, রাজি আছি না নাই? চিল্লা বলেন, রাজি আছি না নাই? যদি সুদের ইনকাম করেন, সুদের ব্যবসা করেন, আখিরাতে কি ভালো থাকা যাবে? জোরে বলেন। যদি ঘুষ লেনদেন করেন, আখিরাতে কি ভালো থাকা যাবে? চিল্লায় বলেন, আখিরাতে ভালো থাকা যাবে না। যদি দুনিয়াতে অন্যায়ের আশ্রয় নেন, মানুষকে ঠকান, মানুষকে কষ্ট দেন, আখিরাতে কি ভালো থাকা যাবে? আমার বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, অনেক যুবক হয়েছো, তোমাদেরকে বলছি, আমার সমবয়সী ভাইয়েরা আছো, আমার ছোট ভাইয়েরা আছো, মুরব্বী বাবাজিরা আছেন, আমার মা বোনেরা আছেন, মা বোনেরা গো, এই জন্য দুনিয়ার জীবনটাকে তুচ্ছ করে দিয়ে যতই কষ্ট হোক না কেন নবীর আদর্শ মানতে, যতই হোক কষ্ট হোক না কেন আল্লাহর বিধান মানতে, আমরা এগুলো মেনে জীবন চালাতে রাজি আছি না নাই? আমার রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়েদের ব্যাপারে বলেছেন, আমার মায়েরা যদি 4টা কাজ করে, কয়টা কাজ? 4টা যদি কাজ করে আমার মায়েরা, আল্লাহর রাসূল বলেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইদা সাল্লাতা খামসা, যদি মায়েরা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে নেয়, সুবহানাল্লাহ বলেন। সংসারে যত প্রকারের প্রয়োজন থাকুক না কেন এগুলোকে দাবিয়ে রেখে নামাজ আগে, নামাজ, জোরে বলেন নামাজ। ওয়া ইদা সামা শাহরাহা, যদি মায়েরা রমজান মাসের রোজা রাখে গুরুত্বের সাথে, সুবহানাল্লাহ বলেন। ওয়াতাত বালাকা, যদি মায়েরা স্বামীর অনুগামী থাকে, স্বামীর সাথে সৎ ভাব বজায় রাখে, স্বামীর নেতৃত্বে থাকে, স্বামীকে মেনে নেয়, স্বামীর বাধ্য থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাত দান করে দিও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অত দুঃখজনক বিষয়, এই মডার্ন সিভিলাইজেশনের যুগে নারীরা বলে
পুরুষের নিচে থাকবো কেন? নিজে কামাই করি, নিজে খাই, স্বামী আমার দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বামীর দরকার আছে নাই? ও হাসানাত ফারজাহা, আমার মায়েরা, আপনাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন ও হাসানাত ফারজাহা, চতুর্থ নাম্বারে হলো তোমার যেই ফরজিয়াত, তোমার যেই পর্দা, এটাকে 100% তুমি বজায় রাখবা, শরীয়তি পর্দা করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিবেন। কিন্তু পর্দার নামে যেই ফ্যাশন আমাদের সমাজে বের হয়েছে, এই পর্দা, এই বোরকা, এগুলো পর্দা হয় না, ফ্যাশন ছাড়া কিছুই নয়। সুতরাং পর্দাকে ফ্যাশনের বাহন বানানো যাবে, বোরকাকে ফ্যাশনের বাহন বানানো যাবে। রাজি আছেন আপনারা? আপনারা স্বামী, কারো ভাই, কারো দাদা, কারো নানা, আপনারা আমার মায়েদেরকে কন্ট্রোল করবেন। পোশাকের নামে যেন এই বেহায়াপনা তারা করে বেড়াতে না পারে, পর্দার নামে যেন ফ্যাশন করে বেড়াতে না পারে। আমার মায়েদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আজকের এই মাহফিলটি আয়োজন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, আপনারা জানেন। হেলিকপ্টার তারা ভাড়া করেছে, সেই ঢাকা থেকে আমাদেরকে নিয়ে এসেছে। আব্দুর রহিম আল মাদানী সাহেব, রাত্রে ওনার মাহফিল আছে, সেই ঢাকাতে রাত্রে মাহফিল করতে হবে, যেতেই হবে। সর্বশেষ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে হেলিকপ্টার করে হলেও মাহফিল করাবে। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, এখন অনেক টাকা বাকি পড়ে আছে। আপনারা কি একটু সহযোগিতা করবেন? কে কে করবেন একটু হাত তুলেন দেখি। এখানে 10,000 টাকা করে দিতে পারবেন কয়জন আছেন? 10,000 টাকা করে কজন দিতে পারবেন? 5,000 টাকা? 5,000 টাকা করে কজন দিতে পারবেন? আমি সময় বেশি নেব না। আমার মুহতারাম, আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুর রহিম আল মাদানী সাহেব, তিনি চলে আসবেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। জি আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমি আপনাদের এই জেলাতে আছি আজকে, আলহামদুলিল্লাহ বলেন। আগামীকালকে আমার মাহফিল আছে কিসামত ধোপাডাঙ্গা ফরেক মাহমুদ আকন্দ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, দ্বিতীয় বার্ষিক মাহফিল, কিসামত ধোপাডাঙ্গা স্কুলের মাঠ, সুন্দরগঞ্জ গাইবান্ধা। এই জায়গাটা চিনেন কে কে? মারহাবা। কালকে আমি থাকবো ইনশাল্লাহ। আজকে তো আলোচনা শেষ করতে পারলাম না, যদি সুযোগ হয় আলোচনা কালকে শেষ করবো ইনশাল্লাহ বলি সবাই। সবার দাওয়াত, সেখানে যাবেন আপনারা। প্রধান বক্তা হিসাবে আছেন, ওদের মন খুলে সেখানে বক্তব্য দেবেন, আপনারা সেখানে শুনবেন ইনশাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল, 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আল্লাহ ওনার দানকে কবুল করে নিক। জোরে বলেন আমিন। আর কে আছেন 5,000 টাকা দেওয়ার মতো? অনেক কষ্ট হয়ে যাবে, সময় চলে যাবে, আমি সময় নেব না। আমি 1,000 টাকা করে আমার যুবক বন্ধুদের কাছ থেকে, মুরব্বী বাবাদের কাছ থেকে চাইব, নগদে অথবা বাকিতে 1,000 টাকা করে কে কে দেবো, একটু মেহেরবানি করে নাম লেখাই।